হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি এবং আমার পরিবার সবাই ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্মগুলো শেষ করে নিয়েছি। বেশ কয়েকদিন হলো শরীরটা একেবারেই ভালো নেই। আপনাদের সঙ্গে গত দুদিন হলো কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আসলে শরীরটা যদি ভালো না থাকে তাহলে কোনো কিছু কাজকর্ম করতে তেমন ইচ্ছেই হয় না। তো সেই জন্য ভিডিও যদিও বা বানানো ছিল, কিন্তু ওগুলো ঠিকঠাক এডিট করে উঠতে পারিনি। তো সেই জন্য আর দুদিন হলো কোনো ভিডিও দিতে পারিনি। আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কাজকর্মগুলো শেষ করে স্নান টান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে। সকালে একটু চা খেয়ে তারপর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ওখানে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিয়েই সেই সময়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি, আর ওদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু শাক বানাবো ডালের বড়ি দিয়ে। তো বিভিন্ন রকমের সবজি যেমন আলু, বেগুন, বিনস, গাজর সমস্ত কিছু কেটে ও তেলের উপরে 5 ফোড়ন আর একটু রাঁধুনি দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে। এবার শাকটা পরে দিলে হতো, কিন্তু এটা এক ধরনের শাক যেটা ভীষণই শক্ত, মানে সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো সেই জন্য শাক আর সবজিগুলো সব একসাথে দিয়ে এবার নামানোর সময় একটু সর্ষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আজকে যেহেতু নিরামিষ রান্না হবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেব, আর রান্না হয়েও যায় তাড়াতাড়ি। এদিকে ডালটা বানিয়ে নেব। এই গরমে একটু টক ডাল খেতে ভালো লাগে, কিন্তু ঘরে তো কাঁচা আম নেই, ওই জন্য টক ডাল বানাতে পারছি না। কিন্তু আমটা শুকিয়ে রাখা আছে, ওটাই ডালের মধ্যে দিয়ে দিলেই টক ডাল হয়ে যাবে, কিংবা লেবু দিয়ে যে যা পারে খেয়ে নেবেন। রান্নাবান্না শেষ, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। শরীরের অবস্থা ভীষণই খারাপ, কেন জানি না শরীরটা এত খারাপ হয়ে গেল। কিন্তু তার মাঝখানেও যে প্রত্যেক দিনের কাজকর্মগুলো ওগুলো তো করতেই হবে। তো এদিকে দেখছি রান্নাঘরে রান্না করতে করতে এই জিনিসপত্রগুলোতে প্রচুর পরিমাণে তেলে চিটে পড়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন যখন রান্নাঘরটা পরিষ্কার করি একবার একবার করে ওই জিনিসপত্রগুলোতে কাপড়টা বুলিয়ে নিই, যাতে তেল চিটটা খুব বেশি না হয়ে যায়। এবার গ্যাসটাও খুব ভালো করে মুছে নেব। আজকে যেহেতু মাছ মাংসের কোনো ব্যাপার নেই সেই জন্য তেমন কোনো গ্যাসটা নোংরা হয়নি, সাথে সাথেই হালকা করে একটু মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেক দিন রান্না করার পরে গ্যাস ওভেনটা রাত্রে কিংবা সকালে পরিষ্কার করেই রাখি, না হলে কিন্তু দেখতে ভীষণই বাজে লাগে। রান্নাঘরের যদি গ্যাস ওভেনটা নোংরা হয়ে পড়ে থাকে তাহলে পুরো রান্নাঘরটাই কেমন যেন নোংরা নোংরা লাগে। তো এদিকে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছিল ওগুলো একটু ধুয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, দুপুরবেলা না খাওয়ার পরে আর ঠিক এগুলো করতে ইচ্ছে করে না। বিশেষ করে এই কড়াই আর হাঁড়ি মাজাটা কিন্তু ভীষণই চাপের। হাঁড়িটা তো আর সঙ্গে সঙ্গে মেজে নেওয়া যাবে না, ওটা ওই খাওয়ার পরেই মাজতে হয়। সেই জন্য কড়াইটা একটু মেজে নিচ্ছি। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিও যদি কোথাও একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। এবার বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি, কারণ বেসিনে তো প্রচুর পরিমাণে আমাদের জলে আয়রন থাকে। তো জলের ছিটেফোঁটা থাকলেই সাদা হয়ে যায় পুরো। তো সেই জন্য বেসিনটা মেজে তারপরে মুছে রেখে যেতে হবে, নাহলে সেই জলগুলো যদি না মুছে দিই তাহলে পরে এসে দেখব যে সেই জলগুলোই সাদা হয়ে আছে। আসলে শরীর ভালো না থাকলে তো মনে হয় না যেন যে শুয়ে বসে তো আর থাকা যায় না, মনে হয় যেন টুকটাক কিছু করতেই থাকি, নাহলে যেন মনে হয় যে পুরো অচল হয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে কথা।
গৃহিণীদের শরীর খারাপ বলে তেমন কিছু হয় না, প্রত্যেকটা কাজই করে যেতে হয়। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকে একটু সকাল থেকেই ভাবছিলাম তরমুজের জুস বানাবো, তো সকালের দিকে অতটা সময় হয়নি, ওই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে গেছে। তো ভাবছি এখনই তরমুজের জুসটা একটু বানিয়ে রাখি, যখন সবাই ঘুম থেকে উঠবে তখনই খাবে। ছেলে আমার এই জুসটা খেতে ভীষণ পছন্দ করে, একটু ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে দিলে সেটাই ও খেতে চায়। আসলে প্রচণ্ড গরমের মধ্যে তো একটু ঠান্ডা ঠান্ডা না হলে ঠিক ভালো লাগে না। ছাঁকনিটা এখানে একটু বড় হলে বেশ সুবিধে হতো, কিন্তু আমার কাছে বড় ছাঁকনিটা নেই, এই ছোট ছাঁকনিটা দিয়ে জুসটা বের করতে হচ্ছে, তো অনেকটাই টাইম লাগছে। দেখি যদি কোনো দিনও বাইরে বেরাই তাহলে একটা বড় ছাঁকনি কিনে রাখবো। আসলে ঘরে সমস্ত জিনিসপত্র থাকা দরকার, কখন যে কোন মুহূর্তে কোন জিনিসটা দরকার পড়বে সেটা কিন্তু বলার উপায় নেই। তো সেই জন্য ভাবছি টুকটুক করে সমস্ত জিনিসপত্রই এনেই রান্নাঘরে রাখবো, যাতে কোনো কিছুই মানে হাতের কাছে চাইলেই পেয়ে যেতে পারি। আর বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে কিন্তু কাজটাও সুবিধা হয় করতে। যেমন ধরুন এই ছোটো ছাঁকনিটাতে জুসটা ছাঁকতে আমার ভীষণ টাইম লাগছে, অল্প তো জায়গা একটু একটু নিয়ে করতে হচ্ছে, কিন্তু যদি এখানে বড় ছাঁকনিটা থাকতো তাহলে খুব তাড়াতাড়ি করে জুসটা বেরিয়ে যেত। আর এখানে কোনো প্রকার চিনি আমি দেব না, চিনি অতটা বাড়ির কেউ পছন্দ করে না, সামান্য একটু বিট লবণ দিলেই ওটা খেতে সুন্দর লাগবে, মানে মিষ্টি মিষ্টি লাগবে। তো এবার গ্লাসে করে একটু গড়িয়ে নিচ্ছি, এইবার ফ্রিজের মধ্যে রেখে দেব। গরমকালের বিকেলের দিকে কিন্তু এইভাবে একটু ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু সবারই বেশ ভালো লাগে। একটু পুদিনা পাতা দিয়ে দিলাম উপর থেকে, যাতে একটু দেখতে ভালো লাগে। আসলে বলে না, আগে দর্শনধারী ফির গুণ বিচারি, জিনিসটা যদি দেখতে ভালো লাগে তাহলে প্রত্যেকেরই খেতে আগ্রহ তৈরি হবে। আর যদি প্রথমেই দেখি যে জিনিসটা একেবারে দেখতে খারাপ, তাহলে কিন্তু ওটার প্রতি যতই সুন্দর খেতে হোক না কেন, ওটার প্রতি একটা মানে প্রথমেই মনটা কেমন হতে থাকবে। তো সেই জন্য একটু সুন্দর করে সাজিয়ে দিলাম। আর এদিকে ভাবছি একটু দুপুরবেলা বিছানা একটু গুছিয়ে নিই, কারণ ছেলে এখন ঘুমিয়ে আছে। রাত্রেবেলা করে আর ভালো লাগে না কিছু করতে, এত মানে সারাদিন কাজকর্ম করার পরে তো রাত্রেবেলা মনে হয় একটু শান্তি করে বসে থাকি, কিংবা ছেলের পিছনে একটু সময় কাটাই, কিংবা নিজেকে একটু টাইম দিই। তো সেই জন্য যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, আর বিছানাটাও ঠিকঠাক করে পাতিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।